এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। 2 দিন ধরে এই অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আজকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার মেয়েকে আমি কিছুতেই বাসায় ধরে রাখতে পারছিলাম না। একটাই কথা, অনুষ্ঠান নাকি শেষ হয়ে যাবে আর আমরা যে চেয়ারই পাবো না। অনেক বললাম, যদি আমি চেয়ার না পাই সমস্যা নাই, যে করেই হোক তোমাকে বসার জন্য আমি একটা চেয়ারের ব্যবস্থা অবশ্যই করে দেব। কিন্তু আমার মেয়ের কথা হলো না, একটা চেয়ারে হবে না, 2টা চেয়ার লাগবে, যেটাতে একটাই সে বসবে, একটাই তার আম্মু বসবে। তো বেশি তাড়াহুড়ো করে আমাকে বাসা থেকে নিয়ে আসছে, আর এসে দেখি স্টুডেন্টরা এখনো সবাই আসেনি, গুটি কয়েকজন এসেছে। আমার মেয়ের একজন বান্ধবীও এসেছে। তারপরে তাদের দুজনকে নিয়ে স্টেজে উঠেছি যাতে কিছু পিক টিক তুলে নিতে পারি। যখন আস্তে আস্তে অনেকেই চলে আসবে তখন হয়তো পিক টিক তোলার ওরকম সুযোগ পাওয়া যাবে না। সুযোগ পাওয়া যাবে, কিন্তু আমার মেয়ে হয়তো অনেকের সামনে আসতে যাবে না এত মানুষের ভিড়ে। আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী এই যে কি সুন্দর দাঁড়াইছে পিক তোলার জন্য। এই সুযোগে আমি ফটাফট করে কিছু পিক তুলে নিয়েছি। এই যে হচ্ছে আমার মেয়ের একটা ফ্রেন্ডের আম্মু, তারা খুব আদর করে আমার মেয়েকে, সবাই করে। টিচার ম্যামদের খেলা শুরু হয়ে গেছে। এটার নাম হচ্ছে বিভাগীয় খেলা। এই খেলাটা হচ্ছে কিছু জেলার নাম লেখা থাকবে। টিচার ম্যামরা কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পরে একটা জায়গায় এসে থামবে একটা জেলাতে, তারপরে চিরকুটে যেই জেলার নাম উঠবে সেই জেলায় যারা যারা দাঁড়াইছে তারা বাদ হয়ে যাবে। অ্যান্ড এই যে হচ্ছে গার্ডিয়ানদের খেলা শুরু হয়ে গেছে, এটাও বিভাগীয় খেলা। আর সবশেষে এখন শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা যেহেতু কিন্ডারগার্টেন, এখানে বড় বাচ্চারা এখানে বড় ছেলে মেয়েও আছে, মানে 10 পর্যন্ত। তবে ছোট বাচ্চাদের নাচ গানগুলো আগেই শেষ করে ফেলছে। তার কারণ হচ্ছে ওরা যেহেতু খুব ছোট, অনেকেই হয়তো রাত পর্যন্ত থাকতে পারবে না। আমি সবসময় আমার মেয়েকে নিয়ে সন্ধ্যার আগেই বাসায় চলে আসি, তবে আজকের প্ল্যানটা একটু ভিন্ন ছিল। ভেবেছিলাম অনুষ্ঠান শেষ করে তারপরে বাসায় যাব, বাট আনফর্চুনেটলি আমি ওখানে থাকতে পারিনি। মোট 2 ঘন্টা ছিলাম। সাউন্ড বক্স থেকে অনেকটা পিছনে বসেছি, তারপরেও উচ্চ শব্দে আমার এত মাথা ব্যথা শুরু হয়েছে, কপালে 2 সাইডের রগ ফুলে উঠেছে। এই মাইগ্রেনের যন্ত্রণা যাদের হয়, যাদের আছে, তারা বুঝবে আমার সমস্যাটা। বসে বসে তো আর যন্ত্রণাকে মাথাচড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, তাই মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন।